তো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আমি তোমাদের সঙ্গে লাস্ট ফিজিক্যাল সায়েন্স থেকে 30টা প্রশ্ন আলোচনা করেছিলাম। তো আজকে 31 নম্বর থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। তো যারা আগের ভিডিওটি দেখেনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওটা অবশ্যই ভিজিট করো। এবং আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা এই প্রশ্নগুলো খাতা নিয়ে টুকে নিবে এবং যে এই প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক জিএনএম, এএনএম, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, জিডি, সিএ, এসএইচএল এই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে জিকেটা সব পরীক্ষার জন্যই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো আমি আর না কথা বলে ভিডিওটা শুরু করছি, তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। প্রথম 31 নম্বর প্রশ্নটা দেখো। আগে আমি স্কেলার রাশি অর্থাৎ 30 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। একটি হিলিয়াম পরমাণুতে থাকে কত অণু, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা। হিলিয়াম, আমরা প্রথমে হিলিয়াম পরমাণুর হচ্ছে সংকেতটা দেখিনি। সেটা হচ্ছে HE মানে হিলিয়াম, ওপরে 4 নিচে 2। ওপরে 4 মিনস এটা ভর সংখ্যা আর নিচে 2 মিনস এটা প্রোটন সংখ্যা। এবার আমরা জানি ভর সংখ্যা মানে হলো প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। তো আমি যেখানে সমীকরণটা করে দিয়েছি দেখো, ভর সংখ্যা ইকুয়াল টু এন পি, এন প্লাস পি, এন মানে নিউট্রন সংখ্যা, পি মানে প্রোটন সংখ্যা। এবার এখানে প্রোটন সংখ্যা আমরা 2 বের করলাম, তো এবার এন এর মান হলো 2 বের হবে। তো হিলিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা 2, নিউট্রন সংখ্যা 2 আর ভর সংখ্যা হলো 4। নেক্সট হচ্ছে 32 নম্বর, গ্লুকোজ অণুর সংকেত কি? C6H12O6। তারপর একটি বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি বস্তুর ওজন আর প্রবণতা সমান হয়। বস্তুটি ডুবে যাবে কখন? ডুবে যাবে যখন হচ্ছে বস্তুর ওজন প্লবতার থেকে বেশি হবে, ডুবে যাবে। আর যদি বস্তুর ওজন প্লবতার থেকে কম হয়, অর্থাৎ প্লবতা বস্তুর ওজনের চেয়ে বেশি হয়, তখন হচ্ছে বস্তুটি ভেসে থাকবে। তারপরে ব্লাড গ্রুপ আবিষ্কার করেছেন কে? কার্ল ল্যান্ডস্টেইনার। আর আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেছেন কার্ল ল্যান্ডস্টেইনার অ্যান্ড আলেকজান্ডার উইনার। কবে? হচ্ছে 1940 খ্রিস্টাব্দে। আর আরএইচ ফ্যাক্টর মানে হলো যে সমস্ত রক্তে আরএইচ আছে সেগুলো হচ্ছে পজিটিভ হয়, আর যেগুলো রক্তে আরএইচ ফ্যাক্টরটা থাকে না সেই সমস্ত রক্তগুলো হচ্ছে নেগেটিভ। তারপরে হলো পাখির ডানা, পতঙ্গের ডানা, এগুলো কিসের উদাহরণ? সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। নেক্সট, ডিএনএতে কী কী থাকে? 4টা উপক্ষার থাকে, সেটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। কোনটা কোন কার সাথে কত বন্ডে থাকে? অ্যাডিনিন থাইমিনের সঙ্গে 2টা বন্ডে থাকে, আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে 3টা বন্ডে থাকে। টপিক হরমোন হচ্ছে ACTH, অ্যাডিনো কর্টিকো টপিক হরমোন। তারপরে হচ্ছে পাকস্থলী HCl নিঃসরণ করে কে? অক্সেন্টিক কোষ। তারপর হৃৎপিণ্ডের কোন অংশটি সবচেয়ে পুরু স্তর থাকে? পূর্বের স্তর থেকে বাম নিলয় প্রকোষ্ঠে। তারপর যকৃত পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত থাকে, গ্লুকোজ সঞ্চিত থাকে কী রূপে? থাকে গ্লাইকোজেন রূপে। এরপরে 44 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাসের টি পরম উষ্ণতায় আয়তন ও চাপ যথাক্রমে V1 ও T1 এবং পরম উষ্ণতায় যথাক্রমে V2 ও T2 হলে কোনটি ধ্রুবক? এখানে হচ্ছে PV/T ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। তো সংকেতটা এই উদাহরণটা হবে মানে এইটা আমরা আগে পড়েছি আদর্শ গ্যাসের মানে সমীকরণ বা সূত্রটা পড়ার ক্ষেত্রে PV/TV। পি মানে হলো প্রেশার মানে চাপ, আর ভি মানে হলো মানে আয়তন, আর টি মানে হচ্ছে উষ্ণতা। এই V/T ইকুয়াল টু, তো এই অনুযায়ী এটার যেটা হবে P1V1/T1 ইকুয়াল টু P1V1/T2, P1V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2V2 ডিভাইডেড বাই T2। নেক্সট হচ্ছে অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ততঞ্চন সাহায্য করতে, রক্তপাত বন্ধ করে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। রক্তর 2টা ভাগ হয়, একটা রক্তচালক, একটা রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে আবার 3টা কণিকা থাকে, সেটা হচ্ছে RBC অর্থাৎ লোহিত রক্তকণিকা, WBC শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে প্লেটলেট বা হচ্ছে অনুচক্রিকা, যেটা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। RBCর কাজ কি? RBC হচ্ছে রক্ত অক্সিজেন মানে সংবহনে সাহায্য করে, আর WBC হচ্ছে বিভিন্ন রক্তের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে বা জীবাণু সেগুলোকে ধ্বংস করে। আর তার মধ্যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিটা কাজ করে। এগুলো আমরা যখন ডিটেলসে বলবো সেগুলো জানবো। নেক্সট হচ্ছে পাচিত খাদ্য শোষণের প্রধান মানে স্থান বা জন্য পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। তারপর BCGর ফুল ফর্ম ব্যাসিলাস ক্যালমেট্রিক-গুয়ারিন। নেক্সট হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4। এটা কি ক্ষারীয় অ্যাসিড? এটা হচ্ছে দ্বিক্ষারীয়। আমরা এই কোন অ্যাসিড কোন ক্ষারীয় সেটা বিচার করা হয় হাইড্রোজেনের উপস্থিতির উপর নির্ভর করে। তো আমি এখানে এক ক্ষারীয় অ্যাসিডের একটা উদাহরণ দিয়েছি, দেখো HCl, কারণ এখানে H একটা রয়েছে, আর ত্রিক্ষারীয় একটি অ্যাসিড হচ্ছে H3PO3। H3PO3 মানে হচ্ছে H3, এখানে H 3টা আছে। তারপর হচ্ছে LPGর প্রধান উপাদান কি? প্রোপেন আর বিউটেন, সবথেকে বেশি থাকে হলো বিউটেন। এরপরে হলো আমরা যে বিভিন্ন মোবাইলে ডাটা থাকে সেগুলো জিবি কেবি এগুলোর উপর নির্ভর করে কীভাবে কত জিবিতে কত কী হয় সেটা একটু দেখে নাও। প্রথম হচ্ছে বাইটস, 4 বাইটসে 1 নিবেল, আর তারপর 8 বিটসে 1 বাইট,
এটা বাইট, এটা বিট, আর এটা বাইট। আর 1024 বাইটে 1 কেবি। মূলত এখান থেকে মনে রাখলে হলো 1024 বাইটে 1 কেবি, 1024 কেবিতে 1 এমবি, 1024 এমবিতে 1 জিবি, 1024 জিবিতে 1 টেরাবাইট। আচ্ছা, তুতে একটি কী দেবো, এটা একটা কোলয়েডীয় দ্রবণ। তারপর বলের সংজ্ঞা নির্ণয় করি আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জানতে পারি। নিউটনের 3টা গতিসূত্র রয়েছে, প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা জানতে পারি, জড়তার ধারণা পাই। দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাই হচ্ছে কী বলে ওটাকে, ভরবেগের ধারণা। আর তৃতীয় গতিসূত্র থেকে আমরা বিভিন্ন মানে সকল বস্তু বা পৃথিবীর সকল জিনিসের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে সেটা আমরা জানতে পারি। আর এবার হচ্ছে 56 নম্বর, ভাইরাস ঘটিত রোগের উদাহরণ এইডস, ইনফ্লুয়েঞ্জা এগুলো। ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো নিউমোনিয়া, টিটানাস এই সমস্ত রোগ। জাইলেম কোলার অধীনে মৃত কোনটা, সেটা হচ্ছে ট্রাকিড, টাকি আর জাইলেম তন্তুগুলো মৃত, আর জীবিত জাইলেম প্যারেনকাইমা। জাইলেম কলার 4টা উপাদান নিয়ে গঠিত, সেটা হচ্ছে ট্রাকিড, টাকিয়া, জাইলেম তন্তু, জাইলেম প্যারেনকাইমা। এর মধ্যে সজীব কোনটা, সজীব মানে হচ্ছে যা 3টা, আর মৃত একটা, সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা হলো মৃত, জীবিত মানে সজীব জাইলেম প্যারেনকাইমা, আর বাকিগুলো মৃত, টাকিড, টাকিয়া, জাইলেম তন্তু। আর সেরকম ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা 5টা উপাদান দেখি, হয়তো আমি সেটা ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম প্যারেনকাইমা, তারপরে সিপনল, সিপকোষ। ওখানে ফ্লোয়েম তন্তুটা হলো সব খালি মনে হয় মৃত, বাকিগুলো জীবিত। আমি এটা মানে ঠিক মনে করতে পারছি না, তোমরা যদি এটা জেনে থাকো বিষয়টা একটু কমেন্টে জানাবে। নেক্সট, ভিটামিন ডির অভাবে হয় রিকেট আর অস্টিওম্যালেশিয়া। রিকেট রোগটা হয় ছোটোদের, আর বড়োদের অস্টিওম্যালেশিয়া হয়। রিকেট রোগের রিকেট যেটা হচ্ছে যে শিশুদের হাড়গুলো কেমন বিকলাঙ্গের মতো দেখা হয় সেটা। ভিটামিন ডির রাসায়নিক নাম কি, সেটা ক্যালসিফেরল। ভিটামিন এর রেটিনল, ভিটামিন কের ভিটামিন টেকোফেরল। আমি তোমাদের এই সমস্ত ভিটামিনের ওপর বিভিন্ন ক্লাস আগে দিয়েছি, সেগুলো তোমরা লাইফ সায়েন্সের প্লেলিস্টটাতে পেয়ে যাবে। যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখোনি অবশ্যই সেগুলো ভিজিট করো, সেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 60 নম্বর প্রশ্ন, দানাবিহীন কোষ অঙ্গাণু কোনগুলো। দানাবিহীন আর দানাযুক্ত। দানাবিহীন আর দানাযুক্ত এটা হচ্ছে ওই WBC মানে হোয়াইট ব্লাড সেল, মানে শ্বেত রক্তকণিকার ভাগের ওখানে আমরা শ্বেত রক্তকণিকার দুটো ভাগ হয়, একটা দানাবিহীন একটা দানাযুক্ত। যে আগে একটু বললাম, সেটা দানাযুক্তগুলো হলো বেসোফিল, নিউট্রোফিল আর হলো নিউট্রোফিল, বেসোফিল আর ইউসিনোফিল। আর দানাবিহীন হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট। দানাবিহীন আর সহ উৎসেচক বা কোএনজাইম, যেগুলো বিভিন্ন মানে সাহায্য করে উৎসেচকগুলো, সেগুলো হচ্ছে FADH, এটা উদাহরণ এটা। আর বিভিন্ন ভিটামিনগুলোই এই সহ উৎসেচক বা কোএনজাইমের হচ্ছে উদাহরণের মধ্যে পড়ে। তো আমি তোমার সঙ্গে মোট আজকে 32টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম। টোটাল আগের ক্লাসে ছিল 30টা, আজকে 32টা, তো টোটাল 62টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম। এখানে মোট এটা সংখ্যা 62টা হলো, এখানে যতগুলো ডাটা রয়েছে প্রশ্ন, তো সেখানে প্রায় 100টার সমান, কারণ আমি সবগুলো ডিটেলসে আলোচনা করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। এভাবে নিয়মিত আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও, এবং কোন টপিকের উপর তোমাদের আবার ভিডিও চাই সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদেরকে সেটা প্রোভাইড করার চেষ্টা করব। তো আজকের মতো টাটা, আবার নেক্সট একটা কোনো ক্লাসে দেখা হচ্ছে।